সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান বসুন্ধরা এলপিকেস আর রান্নাঘরের আজকের পর্বে। শারমিন আপু কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? খুবই ভালো আছি শারমিন আপু। তো আজকে কি থাকছে? আজকে আমাদের থাকছে আফগানি কাবাব। আচ্ছা, আমাদের কি কি উপকরণ লাগছে? আমি নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে মুরগি মাংস কিমা, ব্রেড ক্রাম, ডিম, জিরা ফাঁকি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, এখানে তিল নিয়েছি, গরম মশলা 2 ধরনের নিয়েছি আর আলু সেদ্ধ নিয়েছি। আমরা তাহলে রান্না শুরু করি। হ্যাঁ, আমরা একটু মিক্সিং বল নিই। মিক্সিং বলে আমি এক এক করে সব উপকরণ দিয়ে দেব। কিমা নিচ্ছি ফার্স্টে আমরা, মুরগি কিমা 1 কাপের মতো। হ্যাঁ, 1 কাপের মতো মুরগি কিমা নিয়েছি। আর হচ্ছে 1 কাপের মতো আলু নিচ্ছি, সম পরিমাণ নিয়েছি আমি। চিকেন আর আলুটা আমরা এখানে সম পরিমাণ নিয়েছি। হ্যাঁ, সম পরিমাণ নিচ্ছি। গরম মশলা ফাঁকি দিব 1/2 চা চামচের মতো। গরম মশলা ফাঁকি করেছি, এটা জিরা, তারপরে যে ধনে, এটা সব মিক্স করে, গোলমরিচ সব মিক্স করে এটা আমি ফাঁকি করে। আচ্ছা, মানে স্পেশালি এটা তোমার নিজের তৈরি করা গরম মশলা? হ্যাঁ, এটা জিরা ফাঁকি। চিলি ফ্লেক্স সামান্য, আর কাঁচামরিচ কুচি, একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। চিকেনটা যেহেতু কাঁচা আছে, লবণের পরিমাণটা কিন্তু পারফেক্ট হতে হবে। আলু আছে। হ্যাঁ, এখন সুন্দর করে মিক্স করবো এটার সাথে আমি। তাহলে আমি ভাজার জন্য তেল দিয়ে দিই। হ্যাঁ, এখন পেঁয়াজ দিয়ে দিব আমি 2 চামচের মতো আমি পেঁয়াজ দিব। ঠিক আছে, ডিমটা আমি, ঠিক আছে, দেখো তো তেল। হ্যাঁ, বড় 1 টেবিল চামচ এখানে দিয়েছি। আচ্ছা, ফ্যাটানো ডিমটা দিয়ে দিয়েছি, সো বাইন্ডিংটাও আরো অনেক ভালো হবে। এখন ব্রেড ক্রাম নিচ্ছি। ব্রেড ক্রাম আন্দাজ মতো, বাইন্ডিং এ কতটুকু লাগে সেই অনুযায়ী আন্দাজ করে নিয়ে নেবে। সো ব্রেড ক্রামটাও অ্যাকচুয়ালি আমরা এখানে বাইন্ডিংস এর জন্য ইউজ করছি। হ্যাঁ, মোটামুটি শক্ত টাইপ হয়ে আসলে তখন আমরা ভাজবো। আমরা কি সামান্য তিল দিয়ে দেবো, তিলটা সবার লাস্টে তিলটা যেন মুখে পড়ে, ভালো লাগে। আচ্ছা, তিলটা একটু দিয়ে দেবো সামান্য। সো ভালো করে মিক্স করার পরে বাইন্ডিংটা যখন মানে টাইট বাইন্ডিং করতে হবে, দেন সর্বশেষ আমরা তিলটা দিচ্ছি। হ্যাঁ, আমরা একটা প্লেট নেব, এটা বানিয়ে রাখবো এই জন্য। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে দিতে থাকি। হ্যাঁ, দেখো এটা খালি খেতেও ভালো লাগবে আমার মনে হয়। আমরা যদি কেউ রাইসের সাথে পরিবেশন করি সেটাও কিন্তু ভালো লাগবে। আমরা তো ঈদের সময় দেখা যায় বিরিয়ানি, পোলাও, এগুলো সবই সবার বাসায় করা হয় কম বেশি। এটার সাথে যদি এটা করে রাখি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে, 4 রাতে বা তার আগের দিন করে রাখলো, করে রাখার পরে দেন ঈদের দিন শুধু নামিয়ে ভাজলো, খুবই ইজি হয়ে যায়। আমরা ফার্স্টে একটা উল্টে দেখবো হয়েছে কিনা, দেন সবগুলো উল্টে দিব। ডুবো তেলে করছি তো সব দিকেই হিটটা প্রপারলি কিন্তু লাগছে। হ্যাঁ, একটু ভাজছে যে পেঁয়াজগুলো কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কামড় পড়লে ভালো লাগবে। মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার কিন্তু চলে আসছে। হ্যাঁ, সুন্দর ব্রাউন হবে তখন আমরা নামাবো। টিস্যু নিয়ে প্লেটে আগে রাখি, দেন আমরা অন্য প্লেটে সার্ভ করব। এখন আমরা নামিয়ে ফেলবো, খুব বেশি লাল করব না।
সার্ভিং ডিশ নিয়ে আসবো। তুমি এটাতে সার্ভ করবে? প্রত্যেকটা সামান্য একটু তেলটা ছিটিয়ে দিব। তৈরি হয়ে গেল তোমার আফগানি কাবাব। ওয়াও, একদম ইজি। প্রিয় দর্শক, দেখে নিলেন তো কিভাবে চটজলদি আপনারাও তৈরি করে ফেলতে পারেন বাসায় বসেই মজাদার এই আফগানি কাবাব। আপনাদের জন্যই আমাদের উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম আফগানি কাবাবের প্রস্তুত প্রণালী। এবারে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। তবে বিরতির পরে আবারও ফিরে আসবো মজাদার একটি সালাদের রেসিপি নিয়ে, তাই কোথাও যাবেন না, থাকুন RTVর সাথেই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা LP গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। এবারে সময় হয়ে গেছে আমাদের পরবর্তী রেসিপিতে যাওয়ার, আর সেই রেসিপিটি নিয়ে হাজির হয়েছেন আমার সাথে আমাদের প্রিয় রন্ধনশিল্পী শারমিন ইসলাম। শারমিন আপু, এবারে কোন রেসিপিটা থাকছে? এবার তোমার পছন্দের, তুমি বলেছিলে একটা ক্রাঞ্চি একটা সালাদ খেতে দাও, তাই আমি রেখেছি ফেটা সালাদ। ও ওয়াও, মানে হচ্ছে ক্রাঞ্চি একটা মানে ট্যাঙ্গি ভাব সবকিছু মিলিয়ে যে সালাদটা হবে। আমরা একটু উপকরণগুলো দেখে নিতে চাই কি কি আছে। আমি বেগুন আর আলু একটু হলুদ মরিচ লবণ দিয়ে ডিপ ফ্রাই করে রেখেছি। এটা মানে একটু চিপসের মতন করে রাখা হয়েছে। ওকে, এখানে নিয়েছে ধনেপাতা, এখানে বেদানা, গোলমরিচের ফাঁকি, টমেটো, টক দই, চিকপিয়া, রসুন কুচি, এখানে লেবুর রস আর সোমাক পাউডার। সোমাক পাউডার নিয়েছি, এটা আমি অরিগ্যানো আর পাপরিকা দুটো মিক্স করে একটা পাউডার বানিয়েছি। আচ্ছা, আর ওখানে চিপস নিয়েছি আমি। ঠিক আছে শারমিন আপু, তাহলে চলো চটজলদি তৈরি করে নিই আমাদের আজকের মজাদার ট্যাঙ্গি ফ্যাটা সালাদ। গোলমরিচের ফাঁকি দিব। আচ্ছা, প্রথমে আমরা টক দইয়ের সাথে গোলমরিচের গুঁড়োটা দিয়ে করছি। একটুখানি পাপরিকা দিব, লবণ নিব, হ্যাঁ এটা খুব ভালো করে মিক্স করা লাগবে, খুব ভালো করে যেন ক্রিমি একটা টেক্সচার আসে এটা। ইনফ্যাক্ট তোমার দইটাকে যদি খুব ভালো করে ফেটা হয়, দইয়ের কিন্তু মজাটা বেড়ে যায়। হ্যাঁ, খেতে ভালো লাগবে। তুমি দেখবে যে নর্মাল তুমি দই খাচ্ছ, কিন্তু সেটাও যদি তুমি একটু ফেটে নিয়ে তারপরে খাও, খেতে ভালো লাগে, একটা ক্রিমি ক্রিমি ভাব থাকে তখন। এবারে কি কি দিব? আমরা ট্রেতে আমরা সাজিয়ে নিব। ফার্স্টে আমরা বেগুন আর আলুটা দিয়ে দিব। বেগুনও দেখো এভাবে করে খাওয়া যায়। হ্যাঁ, আমি সেটাই দেখছি রোজার মধ্যে স্যালাডে মানে বেগুনটা নিশ্চয়ই অন্যরকম একটা টেস্ট এনে দেবে। আর রমজানে না কেন যেন বেগুনের প্রতি সবার একটা বাড়তি ভালোবাসা তৈরি হয়ে যায়। আমরা অল্প একটু ক্রিমটা দিব। আচ্ছা, একটা লেয়ার হয়ে গেল আমাদের। এবার এখন আমরা টমেটো দেব। এটা থেকে ইচ্ছে করলে আমরা কিউকাম্বার মানে শসাও ইউজ করতে পারবো। চিকপিয়া দিয়ে দিব আমরা। এবার হচ্ছে রসুন কুচি। রসুন কুচিটাও মুখে পড়বে, খুব ভালো লাগবে। সোমাক পাউডার দিব আমি। এখানে সবই কিন্তু ক্রাঞ্চি। আমি যে ফ্রুট আমি সেটা দেখছি ক্রাঞ্চি। এখন চিপস নেব। আচ্ছা, চিপসটাকে আমরা একটু ভেঙে ছোট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাতে অ্যাকচুয়ালি চামচের প্রত্যেকটা বাইটে আমরা পেতে পারি। লাস্ট যে লেয়ার ছিল এটা আমরা দিয়ে দিব। ওয়াও, এই যে তৈরি হয়ে গেল তোমার ফ্যাটা সালাদ। থ্যাংক ইউ শারমিন আপু।
প্রিয় দর্শক, আমাদের চটজলদি মজাদার ফ্যাটা সালাদের রেসিপি নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। যেহেতু এটা গতানুগতিক সালাদের চেয়ে একটু ভিন্ন রকম এবং উপকরণগুলোতেও রয়েছে ভিন্নতা, তাই আপনাদের জন্য এর উপকরণ আর প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। তো আজকের সময় আমাদের একেবারেই শেষ, বিদায় তো নিতেই হচ্ছে। তবে আগামী পর্বে আবারও ফিরে আসবো এমন মজাদার সব সুস্বাদু রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন RTVর পর্দায় আর দেখতে থাকুন আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা LP গ্যাস আর রান্নাঘরের প্রতিটি এপিসোড। আল্লাহ হাফেজ।